তারা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে সামনে বসা আছেন নোয়াখালী জেলার প্রবীণ আলেমী দ্বীন, হাজারো আলেমদের ওস্তাদ হযরত মৌলানা জাফর শাহ হুজুর বসা আছেন। এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মৌলানা মুফতি মাসুম বিল্লাহ, আলহামদুলিল্লাহ তরুণ আলেমী দ্বীন, অনেক সুন্দর বয়ান করেছে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা মুযাকারা হবে ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিটা বস্তুকে জোড়ায় পয়দা করেছেন। প্রতিটা বস্তুর সামনে তার জোড়া রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে সহজ শব্দ, আমার দুনিয়ার সামনে আমার আখিরাত রেখে দিয়েছেন। কি বলছি বলেন? আমার দুনিয়ার সামনে আমার আখিরাত রেখে দিয়েছেন। আমাদের জওয়ানির সামনে যেমন আমাদের বার্ধক্য রেখে দিয়েছেন, আমাদের হায়াতের সামনে যেমন আমাদের মৌত রেখে দিয়েছেন, আমার দুনিয়ার সামনে আমার আখিরাত রেখে দিয়েছেন। আমার আজকের এই দিনের সামনে আগামী দিন রেখে দিয়েছেন। কি হয়? আজকের এই দিনের সামনে আগামী দিন কি রেখে দিয়েছে। যেমন ধরেন, আজকের এই দিন চলে গেল, এদিন আর কখনো ফিরে আসবে না। 2010 সালের এই দিনও আমার জীবন থেকে চলে গেছে। 2000 সালের এই দিনও আমার জীবন থেকে চলে গেছে। 2000 সালের এই দিনের বিকেল বেলা আমি যে গুনাহটা করছিলাম এটা জমা হয়ে গেছে। 2000 সালের এই দিনের বিকেল বেলা আমি যে তাসবিহটা পড়ছিলাম এটা জমা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন? এটা জমা হয়ে গেছে। 1999 সালের এই দিনের দুপুর বেলা আমি যে গুনাহ করছিলাম, তো এটার মজা শেষ হয়ে গেছে, লেকিন গুনাহ জমা হয়ে গেছে। মজা কিন্তু শেষ হয়ে গেছে, বলেন মজা কিন্তু, লেকিন গুনাহ কিন্তু জমা হয়ে গেছে। তো ঠিক তেমনিভাবে আমার পুরো বিগত জীবনের গুনার মজা শেষ হয়ে গেছে, লেকিন গুনার সাজা জমা হয়ে গেছে। মজা শেষ হয়ে গেছে, বলেন সাজা কিন্তু কি হয়ে গেছে? জমা হয়ে গেছে। একদিকে হইল মজা, আরেকদিকে হইল সাজা। একদিকে হইল মজা, আরেকদিকে হইল কি সাজা। আরেকদিকে হইল ইবাদতের কিছুটা মিষ্টি, ইবাদতের কিছুটা কষ্ট, আর ইবাদতের জন্য রয়ে গেছে কিছুটা মিষ্টি। সুবহানাল্লাহ। কষ্ট যত সামান্য আর মিষ্টি অসাধারণ, আর এখানের মজা সামান্য, সাজা অসামান্য। বলেন গুনাহের মজা কি? সামান্য। সাজা কি? অসামান্য। গুনাহের মজা হলো হালকা হালকা, একটু সময়, আগেও নাই পরেও নাই, একটু সময়। লেকিন গুনার মজা কি? সাজা কি? অসামান্য। ঠিক ইবাদতের কষ্ট একটু সময়, আর ইবাদতের যাজা অসামান্য, পুরো কোটি কোটি বছর জুড়ে। সুবহানাল্লাহ। এখানে কষ্ট সামান্য, এখানে যাজা অসামান্য, আর ওখানে মিষ্টি সামান্য আর সাজা অসামান্য। এখানে মিষ্টি সাধারণ আর সাজা অসাধারণ। বলেন মিষ্টি কি? সাজা কি? অসাধারণ। আর গুনার কষ্ট, নেকির কষ্ট কি? সামান্য। কষ্ট কি? একটু কষ্ট করে ওযু করলাম, একটু কষ্ট করে মাগরিব পড়লাম। যারা এখন মাগরিব পড়ে নাই তারা কি এই সময় অনেক কিছু অর্জন করে ফেলেছে না? হ্যাঁ, তারা এই সময় অনেক বেশি মজা উড়ায় ফেলছে না? সামান্য একটু ছবি দেখছে, সামান্য একটু টেলিভিশন দেখছে। প্রতিটা গুনাহের পেছনে মানুষ গুনাহ করে কোন কারণে, আর মানুষ ইবাদত ছেড়ে দেয় কোন কারণে? মানুষ ইবাদত ছাড়ে কেন? মানুষ নামাজ ছাড়ে কেন? আর মানুষ গুনাহ করে কেন? মানুষ নামাজ ছাড়ে অহংকারের কারণে, আর মানুষ গুনাহ করে ফেলে খোদা না খাস্তা শাহওয়াতের বুনিয়াদে। শাহওয়াতের কারণে মানুষ গুনাহ করে, নফসের কারণে মানুষ গুনাহ করে। লেকিন নফসের কারণে মানুষ ইবাদত ছাড়ে না, অহংকারের কারণে মানুষ ইবাদত ছাড়ে। বলেন
মানুষ নামাজ ছাড়ে কেন? যেমন ধরেন একজনের ছবি দেখে, তো আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই তুমি ছবিটা কেন দেখছো, আমি সইতে পারি না, আমি সহ্যই করতে পারি না, ছবি দেখা ছাড়া আমার দিল ভাল লাগে না। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন তুমি ছবিটা দেখলে কেন, তো সে বলবে আল্লাহ পারি নাই, নফসের সাথে পারি নাই। নফসের সাথে কি? আমাদের মাওলানা বলছেন অনেক সুন্দর করে, মাওলানা ওয়াজ তো শুনেন নাই, অনেক সুন্দর ওয়াজ আছে মাশাআল্লাহ। মানুষ নফসের বুনিয়াদে গুনাহ করে, লেকিন নফসে তো দিছে কিন্তু আল্লাহ, নফসটা দিছে কে? আবার নফসের মধ্যে শাহওয়াতও ঢেলে দিয়েছেন আল্লাহ তাআলা। মনে পড়ছিলেন ওটা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহের যোগ্যতাও আমি দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি দিয়েছি। বাকি আল্লাহ তাআলা বলেন গুনাহের যোগ্যতা দিয়েছি আগে, গুনাহের যোগ্যতা দিয়েছি কি? এই জন্য কোনো গুনাহ করনেওয়ালা মানুষ গুনাহ শিখতে হয় না। বলেন গুনাহ কারোর কাছ থেকে কি করতে হয় না? গুনাহ কারোর কাছ থেকে শিখতে হয় না।